তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো বেসিক্যালি আজকে আমি গ্রাফিক্স ডিজাইনের আরেকটা ক্লাস নিয়ে হাজির হয়েছি, আর এটাতে আমি আজকে দেখাবো যে কি করে আমরা একটা পোস্ট কার্ড বানাতে পারি। এবং আমরা কিন্তু আস্তে আস্তে গ্রাফিক ডিজাইনের মাঝে চলে এসেছি। কিছুদিন বাদে আমাদের এই গ্রাফিক্স ডিজাইন আস্তে আস্তে শেষ হয়ে যাবে। তো আজকে আমাদের মিশন হচ্ছে পোস্ট কার্ড বানানো। এর আগে আমরা ফ্লায়ার বানিয়েছি, তারপরে হচ্ছে আইডি কার্ড বানিয়েছি, আর আজকে বানাবো পোস্ট কার্ড। ওকে, তো এই পোস্ট কার্ডটা কি অ্যাকচুয়ালি, এবং এটা কেমন চাহিদা, এবং এটা আমরা কেন বানাবো, এসব সম্পর্কে আগে তোমাদের একটু আমি ক্লিয়ার কনসেপ্ট মানে একটা ধারণা দিতে চাই। তো চলো আমরা দেখে আসি এটা কেন বানাবো, সে বিষয় সম্পর্কে একটু জানার চেষ্টা করি। ওকে, তো আমি আমার সুবিধা মতো ক্রোম ব্রাউজারে চলে আসলাম। আমি কিন্তু এখানে কিছু সার্চ করে রেখেছিলাম এই সম্পর্কে। তো আমি যদি এখানে যাই, প্রথমে লিখি হয় ইউজ পোস্ট কার্ড। কেন আমরা পোস্ট কার্ড ইউজ করব? দেখো, এখানে কিন্তু একটা ক্লিয়ার কনসেপ্ট দেওয়া আছে। পোস্ট কার্ড আর ইউজড ফর এ ভ্যারাইটি রিজন। মানে এই যে পোস্ট কার্ডটা আমরা ব্যবহার করি, এটা কিন্তু আমাদের মানে বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। যেমন কী কী ক্ষেত্রে হতে পারে? মার্কেটিং ক্ষেত্রে, পার্সোনাল কমিউনিকেশনের ক্ষেত্রে, ট্রাভেলের ক্ষেত্রে, এবং এটা একটা আই ক্যাচিংয়েরও ক্ষেত্রে, অ্যাফোর্ডেবল এবং হাই ইম্প্যাক্টের ক্ষেত্রেও আমরা এই পোস্ট কার্ড ব্যবহার করে থাকি। তো মার্কেটিংয়ের ক্ষেত্রে কেমনভাবে আমরা ব্যবহার করি সেটা যদি আমরা একটু জানার চেষ্টা করি, তাহলে আমরা ক্লিয়ারলি এটা সম্পর্কে বুঝতে পারবো। আর এরপরে আমি দেখাবো তোমাদের পোস্ট কার্ডটা দেখতে কেমন। তো তার আগে আমি একটু জেনে ফেলি যে মার্কেটিং পারপোসে এটা কেমনভাবে ইউজ হয়। দেখো, এখানে লেখাই আছে, পোস্ট কার্ড আর এ কস্ট ইফেক্টিভ ওয়ে টু রিচ আউট টু কাস্টমার ক্লায়েন্ট। মানে পোস্ট কার্ডের মাধ্যমে খুব সহজে একটা ক্লায়েন্ট এবং কাস্টমারকে রিচ আউট করা যায়। দি ক্যান বি ইউজ টু প্রমোট সেলস। মনে করো তোমার একটা কোনো পণ্য আছে, তুমি সেই পণ্যটা প্রমোশন করতে চাও, তার সেলসটা বাড়াতে চাও, তো তুমি এই পোস্ট কার্ডের মাধ্যমে কিন্তু সেটা করতে পারো। অ্যানাউন্স নিউ প্রোডাক্ট অর সার্ভিস। তুমি বাজারে কোনো একটা পণ্য আনলে, সাপোজ সেই পণ্যটা তুমি চাচ্ছ যে তার একটা সার্ভিস সম্পর্কিত অ্যানাউন্স দিতে। আর তুমি তো এখন, যেহেতু মডার্ন যুগ, তুমি তো প্রত্যেকজনকে যে লিফলেট বিতরণ করে করে তুমি তো এটা মানে করতে পারবে না। এই জন্য তোমার কী করা উচিত? একটা পোস্ট কার্ড বানানো উচিত, এবং সেটার মাধ্যমে সবাইকে একটা সার্ভিস মানে সেটা সেবা দেওয়ার জন্য তুমি একটা অ্যানাউন্স করতে পারো। অ্যান্ড বাইল্ড ব্র্যান্ড অ্যাওয়ারনেস। এবং তুমি তোমার ব্র্যান্ড সম্পর্কে কিছু সচেতনতামূলক কথা সেখানে লিখে দিতে পারো। এছাড়া পোস্ট কার্ড আর অলসো কাস্টমাইজেবল। মানে পোস্ট কার্ড তুমি চাইলে আবার কাস্টমাইজ করে এটা মডিফাই করতে পারো। উইথ ভেরিয়েবল ডাটা প্রিন্টিং অ্যালাউং ইউ টু পার্সোনালাইজ টেক্সট, গ্রাফিক্স অ্যান্ড ইমেজ। তুমি তোমার ইচ্ছা মতো এখানে ছবিও দিতে পারো, গ্রাফিকও দিতে পারো, এবং টেক্সটও দিতে পারো। এইটাই মিলে, সব মিলে মার্কেটিং পারপোসে আমরা পোস্ট কার্ড এভাবে ইউজ করে থাকি। তো আই থিঙ্ক তোমরা ক্লিয়ার হয়েছো যে মার্কেটিং পারপোসে পোস্ট কার্ড আমরা কেমনভাবে ব্যবহার করে থাকি। এরপর আসি পার্সোনাল কমিউনিকেশান। যে পার্সোনাল কমিউনিকেশানের জন্য আমরা পোস্ট কার্ড কেমনভাবে ব্যবহার করে থাকি। তো এখানে দেখো, সুন্দর করে লেখা আছে, পোস্ট কার্ড আর এ ভার্সেটাইল ওয়ে টু কিপ ইন টাচ উইথ লাভড অনস ফর এনি অকেশন। এখানে কিন্তু সুন্দর করে একটা ব্যাখ্যা দেওয়া আছে। পোস্ট কার্ড আর ভার্সেটাইল মানে এটা ব্যবহৃত হয় ওয়ে টু কিপ ইন টাচ, মানে তুমি কারোর সাথে কিপ ইন টাচে থাকতে চাচ্ছ উইথ লাভড। হায় রে, মানে এখানে একটা লাভের কথা বলেছে, অনস অফ এনি অকেশন। তারপর কী দেওয়া আছে দেখো, দে ক্যান বি ইউজ টু ক্যাপচার এভরিডে মোমেন্টস অর সেন্ট ফর বার্থডে ওয়েডিং। তুমি বার্থডের জন্য ইউজ করতে পারো, তুমি ওয়েডিংয়ের জন্য ইউজ করতে পারো, এক্সেট্রা কাজের জন্য তুমি কিন্তু এই পোস্ট কার্ডটা ইউজ করতে পারো। তো এটা একটা আই ক্যাচিং, অ্যাফোর্ডেবল এবং হাই ইম্প্যাক্ট। এটা তোমরা অবশ্যই বুঝে ফেলেছ। তা আই থিঙ্ক তোমরা পোস্ট কার্ড সম্পর্কে একটু নলেজ তো পেয়ে গেছো যে পোস্ট কার্ডটা কী এবং কেন ইউজ করা হয়। তো চলো এবার দেখে নিই যে পোস্ট কার্ডটা দেখতে কেমন। তো আমি এখানে যদি ফ্রি ফিকে চলে যাই, যে এখানে যে যদি দেখার চেষ্টা করি, তো দেখো এখানে ডিফারেন্ট টাইপ অফ পোস্ট কার্ড কিন্তু আছে। এখানে একটা পোস্ট কার্ড, এটা কী জন্য ব্যবহার হয়েছে, একটা মনে হয় ওয়েডিংয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, কোনো একটা গ্রেটিংয়ের কাজে, হ্যাপি নিউ ইয়ার, এই যে দেখো হ্যাপি নিউ ইয়ারের কাছে কিন্তু একটা পোস্ট কার্ড ইউজ হয়েছে। এখানে আরও বিভিন্ন ক্ষেত্রে আছে। এই যে মার্কেট প্লেস, এই যে এটা মার্কেট প্লেসে একটা কোনো কাজের জন্য একটা পোস্ট কার্ড ইউজ হয়েছে, একটা পোস্ট কার্ড এখানে ইউজ হয়েছে, একটা পোস্ট কার্ড। ইভেন আমরা যদি আরেকটা সাইডে যে দেখার চেষ্টা করি, গ্রাফিক রিভার, এটা এটা একটা অস্থির একটা মার্কেট প্লেস,
এক কথায় বলা যায় যেটা পপুলার মার্কেট প্লেস। তো আমরা এখানে দেখতে পারি যে আসলে পোস্টকার্ড এখানে কেমন ডিমান্ড। পোস্টকার্ড এটা দেখতে কেমন এবং এর ডিমান্ডটা কেমন এখানে দেখলে বুঝতে পারবো। তো দেখো এখানে কিন্তু অলরেডি 7639 আইটেম চলে এসছে। এখানে দেখো একটা পোস্টকার্ড আছে, এই পোস্টকার্ডটা দেখতেও কিন্তু দারুণ। অ্যানিভার্সারি পোস্টকার্ড, এই যে অ্যানিভার্সারি পোস্টকার্ডগুলো কিন্তু এরকম হয়। কর্পোরেটিভ পোস্টকার্ড সেটা কিন্তু দেখতে এরকম। এই যে এই যেটা দেখতে পাচ্ছ। তো আমরা চেষ্টা করব যে কোনো একটা পোস্টকার্ড বানাতে। তার মানে এখানে তুমি কিন্তু বিভিন্ন পোস্টকার্ড তোমরা একটু সার্চ করে নিলে দেখতে পাবে। তো একটা পোস্টকার্ড আছে, একটা পোস্টকার্ড আছে, একটা আছে। এখন তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো একটা পোস্টকার্ড নিয়ে সেটা তুমি বানাতে পারো। তো আমি এখানে একটা পোস্টকার্ড দেখেছিলাম, এই পোস্টকার্ডটা আমার একটু বেশি ভালো লেগেছে। আর পোস্টকার্ডের কিন্তু স্বভাবত 2 পেজ হয়, এপাশ ওপাশ, ঠিক আছে। তো আমরা চাইলে কোনটা নিয়ে নিতে পারি, এটা কিন্তু লুকিং গুড লাগছে। তো আগে না, এরপর আমি একটু দেখে আসি যে এটা মার্কেট প্লেসের কেমন চাহিদা। তো চলো, আমি কিন্তু সবথেকে জনপ্রিয় একটা মার্কেট প্লেস ফাইবার, সেখানে চলে আসলাম। এরপরে এখানে লিখে সার্চ করব পোস্টকার্ড। ওকে, পোস্টকার্ড লিখে যখন সার্চ করলাম তখন কিন্তু একটা জিনিস আমার সামনে এসে ভেসে উঠলো, সেটা হচ্ছে 2500 রেজাল্ট। তার মানে 2500-রও বেশি লোক এখানে পোস্টকার্ডের সার্ভিস দিচ্ছে। তো তোমরা দেখতে পারো পোস্টকার্ডের কিন্তু বেশ জনপ্রিয় একটাই। এখানে কিন্তু দেখো 5 স্টার রিভিউ, এ অলরেডি 533টা কাজ করে ফেলেছে এবং এর কাজ স্টার্ট $125 থেকে। তো এখানে কিন্তু বিভিন্ন তোমার আছে মানে দামের আছে। দেখো এখানে $25, এখানে $30, এ কিন্তু এককে কাজ করে ফেলেছে এই পোস্টকার্ড করে। এ কিন্তু লেভেল 2-রও সেলার। তো তোমরা একটু ঘাটাঘাটি করলে দেখতে পারবে এর পপুলারিটি কেমন আর এটা কেমন তোমার জন্য এফিশিয়েন্ট হবে। একটু তোমরা স্ক্রলিং করবা, যত বেশি যে স্ক্রলিং করবা এবং যত বেশি যে জানার চেষ্টা করবা সে তত বেশি জানতে পারবে। আর গুগল একটা বেস্ট হয়ে তুমি সুন্দর করে এখান থেকে জানতে পারো। তো চলো এবার আমরা একটা যে কোনো একটা পোস্টকার্ড নিয়ে ফটাফট সেটা বানানোর চেষ্টা করি। তো কোন পোস্টকার্ডটা বানাবো স্বভাবত তোমাদের জন্য একটু সুবিধা হয় যেগুলো। আচ্ছা আমি এটা কেমন এরকম একটা সহজ পোস্টকার্ড দিয়ে তোমাদের মানে স্টার্টিং হলে তোমরা আসলে সেটা খুব সুন্দর করে বুঝতে পারবে। তো আমি এইটা নিয়ে নেবো, এটা কিন্তু দেখো প্রিমিয়াম, কিন্তু আমি তো ছবিটা নিতে পারি, কপি ইমেজ করে সেটাকে ওইখানে পেস্ট করে দেবো। তার আগে আমি আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরটা একটু অন করে নিই। এরপরে আমি আমার পোস্টকার্ড বানানো শুরু করব। তো তোমরা কিন্তু অলরেডি মার্কেট প্লেস সম্পর্কে ধারণা নিয়েই ফেলেছো যে আসলে এর কেমন ডিমান্ড। এখানে কিন্তু তোমাদের আমি অলরেডি দেখিয়ে দিয়েছি এর ডিমান্ডটা কতটা। দেখো এখানে কিন্তু 2500-এরও বেশি রেজাল্ট এসছে, তার মানে বুঝতেই তো পারছো এর ডিমান্ড কতটা। তো আজকে আমার কাজ থাকবে এই পোস্টকার্ডটা বানানো। আমার কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটর অন হতে চলেছে, দেখা যাক। ওকে, তার আগে আমি আরেকটা জিনিস একটু দেখে আসি, কারণ ভুলে যাও আমি কিন্তু ক্যাজুয়ালি সাইজটা জানি যে পোস্টকার্ডের সাইজ কত, কিন্তু আমি চাই যে তোমরা জিনিসগুলো মানে কি করো, মানে তোমরা জিনিসগুলো নিজেদের মতো করে বের করতে শেখো। এর কারণে তোমাদের কি করতে হবে, যাই করো না কেন সেটা এসে গুগলে সার্চ করতে হবে। তা আমি এখানে বরাবরের মতোই কিন্তু পোস্টকার্ড সাইজ লিখে সার্চ করেছি। এখানে তোমরা দেখতে পাবে বিভিন্ন সাইজ, তোমরা যদি পিক্সেলে করতে চাও সেটাও করতে পারো, তোমরা যদি ইঞ্চিতে করতে চাও সেটাও করতে পারো। তা তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো একটা নিয়ে নিও। আমি যদি ইঞ্চিতে নিই, আচ্ছা আমি আজকে স্ট্যান্ডার্ড সাইজ নিয়ে একটা ইঞ্চিতে 4 ইঞ্চি টু 6 ইঞ্চি আমি এটাও নিয়ে করতে পারি। আচ্ছা আমি দেখি কোনটা নিয়ে করা যায়। তো আমি এখান থেকে নিউতে ক্লিক করে নিলাম। এরপরে আমি আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনে গেলাম। এরপর আমি পয়েন্ট না দিয়ে এখানে ইঞ্চিতে নেওয়ার চেষ্টা করবো আজকে। এখানে কি ছিল 4 আর 6। ওকে, তো আমার ওয়াইথ হবে 6 আর হাইট হবে 4। ওকে, 4 4 4। ওকে, আমি কিন্তু ইঞ্চিতে নিয়ে নিয়েছি। আর আমি এখান থেকে যদি দুইটা আর্টবোর্ড চাই তাহলে কিন্তু দুইটা দেবে। দেখো এখানে কিন্তু এটা সিলেক্ট হয়ে গেছে। আর যেহেতু ওরা বলছে পিপিআই, আমি এখানে সাইম্যাক দিয়ে দিব। আর হচ্ছে পিপিআই তো অলরেডি আমার মনে হয় আছে 300 পিপিআই। এই যে 72 পিপিআই, আমি একটু 300 হাই 300 পিপিআই করে নিলাম। ওকে, এটা সেভ করে নিলাম। এটা সেভ হয়েছে আশা করি। ন সেভ হয়নি, এটা 300 পিপিআই দিয়ে দিলাম।
ক্রিয়েট ডকুমেন্ট। ওকে, তার মানে আমার মনে হয় 300 পিপিআই ওখানে, হ্যাঁ ওখানে 300 পিপিআই হয়ে গেছে। আর ক্রিয়েট ডকুমেন্ট নামে আমার কিন্তু সুন্দর করে দুইটা পেজ চলে আসছে। ওকে, তো আমার প্রথম কাজ কি? আমার প্রথম কাজ হচ্ছে এখান থেকে যে এই কাজটা মানে স্টকটাকে নান করে দেওয়া এবং এর উপরে দুইটা সুন্দর করে আর্টবোর্ড নেওয়া। তো আমি এখানে রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। আর ওয়েট ছিল আমাদের কত, আমার কিন্তু মনেই আছে, একটা 6 ইঞ্চি ছিল আর হাইট ছিল 4। আমি দিয়ে দিলাম, একটা ক্লিক করলাম, একটা পেজ আসলো। আমি একটু চেষ্টা করব ওর কালারটা নিয়ে নেওয়ার, একটা কালার নিয়ে নিলাম। এরপর আমি এইটা চাচ্ছি বরাবরের মতো আমার আর্টবোর্ডের উপর বসে যাক। তো আর্টবোর্ডের উপর বসতে গেলে কী করতে হবে? ট্রান্সফর্মে ক্লিক করতে হবে, এই কর্নার বরাবর এটা সিলেক্ট করতে হবে এবং এক্স বরাবর 0, ওয়াই বরাবর 0 যদি দিয়ে দিই তাহলেও সুন্দর করে নিজের জায়গায় চলে যাবে। তো নিজের জায়গায় চলে গেল। এরপর আমি কি করব? এটাকে আমি টেনে ধরে ওইখানে যেভাবে বরাবরের মতো আমরা কি করি যে এক পাশ থেকে অন্য পাশে কপি করে নিয়ে যায়। এটা আমি পূর্বে অনেকবার বলেছি, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। আমি নিজে মানে সেরকমভাবে এটা করে নাও। কন্ট্রোল আর দিলাম, আর দেওয়ার পরে কি করব? আমি আমার মতো করে একটু গ্রিডটা মেনটেন করার চেষ্টা করি যাতে আমার লেখাগুলো বাইরে না যায়। তোমরা তোমাদের মতো করে অবশ্যই করে নেবে। 2 দিয়ে দিলাম, এখান থেকে এটা নিলাম, এরপরে এখান থেকে এটা নিলাম 1 2। এরপরে কি করলাম? বাম পাশ থেকে নিলাম, বাম পাশ থেকে আবারও নিলাম 1 2, এখান থেকে আবার নিলাম, এখান থেকে নিলাম 1 2। তো আমি এখান থেকেও নিয়ে নিতে পারি, আবার নিলাম 1 2, এরপরে এখান থেকে নিলাম, এখান থেকে আবার নিলাম 1 2। তো মোটামুটি কিন্তু আমি চাইলে মিডিল অ্যালাইনমেন্ট বরাবরও একটা নিতে পারি, কিন্তু এখানে মিডিল অ্যালাইনমেন্ট কেন সাজেস্ট করছে না আমি জানি না। এই যে সেন্টার সাজেস্ট করছে, এখান থেকে দেখি সেন্টার সাজেস্ট করে কিনা। গাইড সেন্টার সাজেস্ট কিন্তু করি নাই, তার মানে এখানে কোথায় সেন্টার একটা আছে। আমি যদি একটু দেখার চেষ্টা করি কিন্তু সাজেস্ট করছে না, তো আমি এটাকে নাও নিতে পারি, এটাকেও নিলাম না। তো আমার প্রথম কাজ থাকবে রীতিমতো এটাকে সেভ করে নেওয়া। তো আমার ফাইলটা কোথায় আছে দেখি। ফাইলটা আছে দিস পিসিতে, এরপরে এফ এর ভিতর আছে, এখানে আছে গ্রাফিক ডিজাইন। কোথায় গেল গ্রাফিক ডিজাইন? এই যে। এরপরে কত নম্বর ক্লাস আজকে? 25 নাম্বার। তো আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করে নিই, 25th ক্লাস CLASS। ওকে, ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা এর ভিতর যাব, আমি বরাবরের মতো প্রথমবার সেভ করে নিব। ওকে, আমার সেভ কমপ্লিট। আমি এই দুটার কালার চাচ্ছি একটু চেঞ্জ করে দিতে, কারণ কালারটা আমার তেমন ভালো লাগছে না। ওকে, আমি চাইলে এটাকে অন্য কালারও দিয়ে দিতে পারি। ওকে ফাইন, দুইটা দুই রকম কালার দিয়ে নিলাম। এরপরে কি করব? এইগুলোরে আমি কন্ট্রোল 2 দিয়ে একটু লক করে নিলাম যাতে ওগুলো না নড়ানড়ি করে। কন্ট্রোল 2। ওকে, এরপরে আমি যে ডিজাইনটা করতে চাই সেটা আমি একটু নিয়ে আসার চেষ্টা করি। ওকে, আমি আজকে একটা সহজ ডিজাইন দিয়ে তোমাদের শুরু করতে চাই, কারণ তোমাদের প্রথম অবস্থায় যদি কঠিন ডিজাইন দেখায় তাহলে তোমাদের জন্য একটু কম মানে আনইজি ফিল হবে। এই জন্য আমি এটাকে কপি করে নিলাম, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিলাম। ওকে, তো আমি এটাকে এ পাশে রাখলাম। আমি চাইলে বাম পাশেও রাখতে পারি, যেহেতু আমি বাম পাশ দিয়ে কাজ করছি স্টার্ট, তো আমি এই পাশে রাখি, সমস্যা নাই। তোমরা যে কোনো এক পাশে রেখে ওটা করতে পারো। ওকে, তো আমি এর এই কালারটা যদি নিয়ে নিতে চাই আমি এখান থেকে যেও বিভিন্নভাবে সিলেক্ট করে নিয়ে আসতে পারি। আমার মনে হয় যে এখান থেকে এরকম এরকম কোয়ালিটির একটা কালার হবে হয়তোবা। হ্যাঁ, তো দেখো কালারটা কিন্তু বরাবরই ওর কাছাকাছি চলে গেছে। তো আমি এই কালারটাই রাখতে চাচ্ছি আর এটাকে কন্ট্রোল 2 দিয়ে সেভ করে নিলাম, মানে কন্ট্রোল 2 দিয়ে লক করে নিলাম যাতে জায়গা থেকে না নড়ে। তো
তো প্রথম কাজ হচ্ছে আমি কিছু শেপের কাজ করে নেব এর উপরে, তারপরে যে অন্য কাজ করব। তো এখানে দেখো কর্নার বরাবর একটা শেপ আছে, আমি এটা চাইলে খুব সুন্দর করে বানাতে পারি রেক্ট্যাঙ্গেল টুলের মাধ্যমে। এখান থেকে যে এই অবধি আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে এটাকে আমি কি করব, একটু হোয়াইট কালার করে, একটু হোয়াইট না, পুরোটাই হোয়াইট করে দিলাম। এবং দেখো এই কর্নারটা একটু কার্ভ কোয়ালিটির আছে, তো আমি এটা কী করে বানাতে পারি, এখানে দেখতে পাচ্ছ ডিরেকশন টুল। এই যে ডিরেকশন টুলে আমি যদি ক্লিক করি, ডাবল ক্লিক, এবার আমি যদি এটা চাই চেপে ধরে এই বরাবর নিয়ে আসতে, তাহলে কিন্তু চলে আসবে। তো আমাদের কর্নার কিন্তু অলরেডি হয়ে গেছে। এরপরে কি করব, এই যে শেপগুলো আছে এগুলোর একটু আনার চেষ্টা করব। তো এই শেপটা কিন্তু আমরা সুন্দর করে নিয়ে আসতে পারি। এই যে রেক্ট্যাঙ্গেল টুল আছে, এখানে ডান বাটনে মাউসের ক্লিক করলে এখানে দেখতে পাবে একটা পলিগন টুলস। ওকে, পলিগন টুলে ক্লিক করলাম, তারপরে এখানে এসে মাউসের বাম বাটনে, সরি ডান বাটনে একটা ক্লিক করব। ক্লিক করলে দেখো এখানে কিন্তু 6 বরাবর আছে। আমাদের এখানে কয় পাশ, 1 2 3 4 5 6, এখানে 6টা কর্নার আছে। তাহলে আমি যদি ওকে দিই, তাহলে দেখো ওদের মতো কিন্তু শেপ হয়ে গেছে। ওকে ফাইন, শেপগুলো একটু ছোট করে নিই সাইজে, আর একটু বড় হয়তো বা, হ্যাঁ। তো আমি এটা কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে কয়টা বানাবো, 3টা বানাবো। ওকে, আমি একটু এদের সাইজটা মেনটেন করার চেষ্টা করি। হ্যাঁ, 3টা কিন্তু বরাবর দেখো ওদের মতো করে হয়ে গেছে। তো এর কিন্তু আমার একটা স্ট্রক দিতে হবে। আমি চাইলে কি করতে পারি, হ্যাঁ আমি চাইলে এখানে দুটোও বানাতে পারি, আমি চাইলে একটু স্ট্রকও দিয়ে দিতে পারি। ওকে, আমি এখান থেকে একটু স্ট্রক হ্যাঁ দিয়ে দিই, সাদা। ওকে, এটা কত দিব, 2, 3ও দিয়ে দিতে পারি চাইলে। ওকে, 4ই দিয়ে দিলাম। তা প্রত্যেকটার জন্য 4 দিয়ে দিলাম। তো এখান থেকে আমি সাদাটা সিলেক্ট করলাম, তারপরে এখান থেকে কত কি করলাম, 4 দিয়ে নিলাম। তো এটার জন্য আমি 4 দিয়ে নিব। এটা আমি এখান থেকে সিলেক্ট করলাম, 1 2 3 4। ওকে, তো 4 দিলে কিন্তু এরা একটু এদের সাইজটা একটু মেনটেন করতে হবে, এর জন্য আমি আরেকবার এনে কাছাকাছি রাখার চেষ্টা করব। কাছাকাছি রাখতে গেলে তো একটু প্রবলেম হবে, দেখি। ওকে, আমাদের একটু বেশি হয়ে গেছে, আর একটু একই কর্নার বরাবর হয়তো বা ওরা বসে গেছে। আমি এইটাকে একটু নিয়ে আসার চেষ্টা করি, আমি মনে হয় এখানে দিলে হ্যাঁ পারফেক্টভাবে বসবে হয়তো বা। অন্য কালার দিলে বুঝতে সুবিধা হয় এই কারণে। আচ্ছা, তো মেইন কাজ যেটা আমাদের, সেটা আগে কিছু ছবি ডাউনলোড করতে হবে। এগুলোর কি বলে, রিয়েল এস্টেট, আমি রিয়েল এস্টেট বলতে পারি। তো চলো আগে ফ্রিপিক থেকে আমি কিছু ছবি ডাউনলোড করে নিই, কারণ ছবিগুলো ডাউনলোড না করলে ওখানে তো ইম্পোর্ট করতেই পারবো না। তো আমি এখান থেকে কিছু রিয়েল এস্টেট, রিয়েল এস্টেটের ছবি আমি এখান থেকে কিছু ডাউনলোড করে নেব। আর তোমরা সবসময় খেয়াল রাখবে, ফ্রিপিক অ্যাকাউন্টে কিন্তু এখন 10টার বেশি কখনোই ডাউনলোড করা যায় না। তো এটা মাথায় রাখবে, ফ্রিতে 10টা ডাউনলোড করা যায়। এরপরে তুমি যদি পেইডটা নিতে চাও, তো তুমি যত ইচ্ছা ততই ডাউনলোড করতে পারো। তো আমি ওখান থেকে একটা ছবি ডাউনলোড করে নিলাম, আর 2টা ছবি আমি নিজের সুবিধা মতো, যেগুলো দেখতে আমার মনে হবে যে ভালো লাগছে, আমি সেগুলো একটু ডাউনলোড করে নেব। তো এখান থেকে কোনটা 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 একটা ভালো লাগছে, তো এটাকে ডাউনলোড করে নিলাম। মিডিয়াম সাইজটাই নিব বরাবরের মতোই। এরপরে কি করতে পারি, এরপরে আরেকটা ছবি হলে ভালো হয়। আমরা আর অন্য পেজে যাব না, আমরা এখান থেকে এই পিকটা সুন্দর লাগছে, আমরা এই পিকটা ডাউনলোড করে নিই। তো আমার 3টা ছবি কিন্তু অলরেডি হয়ে গেছে। তো আমি একটু আমার ফোল্ডারে যাই, কারণ ফোল্ডারে যাওয়ার পরে আমি ছবিগুলো আমার ফোল্ডারে নিয়ে যাব, তাহলে আমাদের একটু সুবিধা হবে। তো ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি আমার একটা 2টা পিক নামেছে, আর 3টা আরেকটা কি হয়েছে,
আরেকটা কেন নামলো না? দুইটা, এটা কেন নামলো না? আচ্ছা এটা কি নামছে দেখে নিই। ওইটা নামছে, ওইটা নামছে, তার মানে নামিনি কোনটা? ওকে, আমি এটাকে নিয়ে নিতে পারি, যে নামলো না কোনো প্রবলেম নাই। আমি আরেকটা নিয়ে নিলাম মিডিয়াম সাইজ। ও দেখো, ইউ রিচড ইউর ডেইলি 3 ডাউনলোড। তো আমি এটাকে কি করব, একটু ট্রিকি উপায় এটাকে ডাউনলোড করার চেষ্টা করব। অন্য একটা ব্রাউজারে যাব, যাওয়ার পরে দেখি এখানে কি হয়। এখান থেকে আমি ডাউনলোড করা এটাকে চেষ্টা করব। তো এখানে ডাউনলোড তো অলরেডি লেখাই আছে, ডাউনলোডে ক্লিক করলাম। এরপরে এখান থেকে মিডিয়ামটা ডাউনলোড করার চেষ্টা করলাম। তো অলরেডি কিন্তু এই লিখে ফেলছে ইউ রিচড ইউর ডেইলি টাইম। তো আমি একটা অ্যাকাউন্ট দিয়ে এখানে দপা একটা অ্যাকাউন্ট ভেরিফাই করে নিলাম। এরপর আমি ওইটা চেষ্টা করব ডাউনলোড করার। তো আমি এখানে আবারও রিয়েল এস্টেট লিখলাম, রিয়েল ESTAT, নাম ডাজেন্ট ম্যাটার, তুমি যাই লেখো না কেন সেটা চলে আসবে। রিয়েল এস্টেট হয়ে গেছে, রিয়েল এস্টেট হবে, লিখে ফেলছে রিয়েল এস্টেট। তো কোনো ব্যাপার না, এরপরে আমরা একটা ছবি নিয়ে নিব। তো এটাই নিয়ে নিই, না হলে এটাই নিয়ে নিই, এটাই দারুণ লাগছে দেখতে। তো এখান থেকে আমি এটাকে মিডিয়াম সাইজটা ডাউনলোড করে নিলাম। আই থিঙ্ক এটা ডাউনলোড হয়েছে এবার। ওকে ফাইন, ডাউনলোড কমপ্লিট। আমি 3টা ছবি আমি একটু ফোল্ডারে নিয়ে যাব, কাট করে নিয়ে যাব। এখান থেকে আমি নিয়ে যেয়ে আমার ফোল্ডারে ওখানে ছেড়ে দিব। কোথায় আমার ফোল্ডার? এখান থেকে গ্রাফিক্স ডিজাইন, এই যে গ্রাফিক্স ডিজাইন। তো আমাদের কত নম্বর? 25 নম্বর ক্লাস অলরেডি এখানে যে ছেড়ে দিলাম। ওকে ফাইন, আমার কিন্তু ছবিগুলো খুব সুন্দর করে চলে আসছে। এবার আমি ইনপুট করে দেবো এখানে। তো আমি যেখানে ছবিটি ইনপুট করতে চাই সেখানে আগে আমি ক্লিক করে নিলাম। এরপরে ফাইলে যাব, প্লেসে যাব, যাওয়ার পরে যে লোকেশন থেকে আমি ছবিগুলো নিতে চাই সেখান থেকে ছবিগুলো নিয়ে আসবো। তো এইখানে একটা জিনিস, যদি কখনো এখানে লিঙ্কের টিকমার্ক থাকে অবশ্যই লিঙ্কের টিকমার্কটা উঠাই দিবে, কারণ টিকমার্ক থাকলে ওটা তোমার পরে প্রবলেম ক্রিয়েট করবে। এই জন্য প্রফেশনাল কাজের জন্য এখানে টিকমার্ক থাকলে সেটা উঠাই ফেলবো। এরপরে এখানে প্লেসে ক্লিক করব, এরপরে যাওয়ার পরে এখান থেকে সিলেক্ট করব। ওকে, তারপর নিচে যেটা আছে ওটাকে ট্রান্সফর্ম অ্যারেঞ্জ করে ব্রিং ফ্রন্ট করব। এটাকে দুটোকে সিলেক্ট করব, মেক ক্লিপিং মাস্ক। এই জিনিসগুলো তোমাদের কিন্তু নতুন করে শিখিয়ে দেওয়ার কোনো প্রয়োজন আমার মনে হয় না নাই, কারণ আমি তোমাদের এগুলো অনেকবার বলেছি। যারা জানো না তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখো, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবে। তো এখানে কিন্তু আমার ছবি চলে এসছে, আর এই ছবিটা এখান থেকে আমি যদি স্ট্রক দিতে চাই দেখি হয় কি না। এটা নতুন, হ্যাঁ এটা হচ্ছে। ওর স্ট্রক, এটা কিন্তু সুন্দর করে একটা স্ট্রক নিয়ে নিয়েছে। তো আমি চাইলে স্ট্রকটা একটু বাড়াতেও পারি। আমি এই ছবিটাকে ক্লিক করলাম, ক্লিক করে এর স্ট্রক কি বাড়ানো যাবে? এর স্ট্রক বাড়ানো হয়তো বা কোনো উপায় আপাতত নাই। যাই হোক, ওই স্ট্রকটা থাকুক, আমি আমার ছবিগুলো ইনপুট করি ফাইল থেকে, প্লেস। ওকে, সেন্ট পিকচার এটা নিলাম। এখানে প্লেসে কোনো লিঙ্ক নাই, যাক ভালো হলো আমার জন্য, থাকলে একটু অসুবিধা হতো। আমি এটাকে ক্লিক করলাম, ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং ফ্রন্ট, দুটাকে ধরলাম, মেক ক্লিপিং মাস্ক। এরপরে সুন্দর করে এখানে বসানোর চেষ্টা করলাম। তুমি তোমার ইচ্ছা মতো এখানে সুন্দর করে বসাতে পারো। ওকে, আমি আমার সুবিধা মতো এবং যেটা দেখতে ভালো লাগছে আমি সেটাই করলাম এখানে। ওকে ফাইন, এখানে ছবিটা বসে গেল। আমি চাচ্ছি এর স্ট্রকটা দিতে, এই কারণে এর স্ট্রকটা আমি এখান থেকে দিয়ে দিলাম। তো ওর স্ট্রকটা হয়ে গেল। আমি আরেকটা পিকচার নিয়ে আসব, প্লেস। এই পিকচারটা, এখানেও কিন্তু লিঙ্ক নাই, আরও সুবিধা হলো আমার জন্য। তো আমি এখান থেকে এটাকে দিয়ে নিলাম। এরপরে কি করব, এটাকে সুন্দর করে অ্যারেঞ্জ থেকে ব্রিং ফ্রন্ট করলাম, দুইটাকে ধরলাম, মেক ক্লিপিং মাস্ক করলাম, ক্লিপিং মাস্ক হয়ে গেল। এরপরে এটাকে সুন্দর করে বসাই দিলাম। ওকে, এটা একটু বড় হয়ে গেছে, হালকা একটু ছোট করলে মনে হয় আমার।
তো এরও স্ট্রকটা আমি একটু অন করে দিই, তাহলে সবগুলো স্ট্রক চলে আসবে। তো দেখো ওদের মতো কিন্তু আমাদের কাছাকাছি একটা ডিজাইন হয়ে গেছে। তো আমি চাইলে এই তিনটাকে গ্রুপ করে, যেহেতু দারুণ লাগছে, আমি একটু এক পাশে রাখার চেষ্টা করব। ওকে, ছবি তিনটা আরেকটু বড় করব, কারণ এই ছবি তিনটাই এই পেজের মূল আকর্ষণ। তো ওদের মতো কিন্তু আমি অলরেডি বানাই ফেলছি। হ্যাঁ, তো আমার কিন্তু ওদের মতো বানানো অলরেডি কমপ্লিট। তোমরা দেখতেই পাচ্ছ ওদের মতো করে আমরা চাইলে কিন্তু গায়ে গায়ে রাখতে পারতাম, কিন্তু আমি চাচ্ছি একটু ফাঁকা থাক। এটা লুকিং গুড। লুকিং গুড। আর একটু বড় হলে মনে হয় ভালো হয়, যেহেতু রিয়েল এস্টেট। উপর এবং নিচ বরাবর আমি এইটার বরাবর করতে চাই, যাতে হ্যাঁ এইটা এবং উপরে ওইটা। এবার লুকিং গুড। ওকে, এরপরে আমার এখানে কিছু লেখা এবং এখানে কিছু আইকন। আইকন আনার পরে নেক্সট আমরা অন্য ডিজাইন চলে যাব। তো আমি এখান থেকে কি করতে পারি, আমি কিছু লেখা হোমটা একটু অন্যভাবে লিখছে। ওকে, আমি চাইলে ওটাও করতে পারি। আচ্ছা, আমি একটু সেভ করে নিই। ওকে, তো আমি দেখি এখানে আমি একটা আইকন তো কি করে আনতে হয় তোমরা অলরেডি জানো। তো দেখি আমার আগের ক্লাসের কোনো আইকন আছে কিনা ডাউনলোড করা। হোম নামে কোনো আইকন আছে। ওকে, আচ্ছা, আমি আইকন ওখান থেকে একটু ডাউনলোড করে নিয়ে এসি। কোথা থেকে? এইখান থেকে। কারণ এইখানে আমি অলরেডি একটা অ্যাকাউন্ট খুলছি, তাহলে এখানে লিখবো সোশ্যাল আইকন, SOCI, এই হলো সোশ্যাল আইকন। ও না, সোশ্যাল না, এখানে বিজনেস আইকন লিখলে ভালো হবে। BUSINE, বিজনেস রিলেটেড আইকন। BUSINESSRELATED রিলেটেড আইকন। বানান একটু ভুল গেছে, এই জন্য এখানে আসে নাই। বিজনেস রিলেটেড আইকন হবে, রিলেটেড বানানো ভুল। যাই হোক, কোনো ব্যাপার না, বিজনেস রিলেটেড আইকন এখানে কিন্তু চলে আসবে। তো তুমি এখানে খুঁজতে পারো। এখানে দেখো, এখানেও আছে হোম আইকন। আমি কিন্তু ফ্রিতে চাচ্ছি, এই কারণে ওখানে মানে ঢুকলাম না আর কি। তো আমার দরকার হোম হোম হোম। আর তুমি চাইলে স্পেসিফিক হোমের জন্য এখানে হোম আইকন লিখেও সার্চ করলে চলে আসবে। ফ্রিফিক মাঝে মাঝে এরকম একটা বাজে ফিডব্যাক দেয়, কোনো ব্যাপার না, আমরা আবার লিখব হোম আইকন। হোম আইকন লিখলে তোমরা এখানে দেখতে পাবে যে বহুত হোম আইকন আছে। আমার এটা খুব ভালো লাগছে, আমি এটা নিয়ে নিই। ওকে, আর এটা দেখবা যে সবসময় আমার তো SVGটা হলে ভালো হয়, কারণ আমার ওল্ড ভার্সনে চলছে এটা সাপোর্ট। SVGটা পাইছি। হ্যাঁ, SVGটা নিয়ে নিলাম, ডাউনলোড হয়ে গেল। এরপর আমি কি করব, 25 এর ভিতর প্রবেশ করব এবং এখান থেকে ডাউনলোড থেকে এটা নিয়ে আসার চেষ্টা করব। কাট, এখানে পেস্ট করলাম। ওকে, এরপরে এটা ধরে এনে আমাদের এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দিলে অলরেডি ও একটা পেজে ওপেন হয়েছে, সেখান থেকে এটাকে ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সে অনেক বড় আকার ধারণ করেছে, কোনো ব্যাপার না, আমি যেভাবে ছোট করা হয় বরাবরের মতো সেভাবে একটু ছোট করে নিলাম। আর এটাকে একটু আনগ্রুপ করে দিলাম। এইটাকে আনগ্রুপ করতে চাই কারণ নিচেরটা আমার লাগবে না, ফেলে দিলাম। এটা থাকুক। আর এইটা একটু ছোট করে আমরা এই কর্নার বরাবর এখানে একটু মিডিয়াল লাইন বরাবর বসানোর চেষ্টা করি। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছ আমাদের মনে হয় আইকনটা একটু বড় হয়ে গেছে, একটু ছোট করে নিলাম। ওকে, ফাইন, আই থিঙ্ক এটা লুকিং গুড। আর এই আইকনটা আমার এই যে থিমের কালারটা আছে সেরকম হবে। তো আমি কি করে আই ড্রপ টুল দিয়ে সুন্দর করে এটাকে একটা কালার দিয়ে দিতে পারি। কালার দিয়ে এখানটাকে কালার দিলে কি হলো, কালার দিলে সম্পূর্ণটা কালার হয়ে গেল। আচ্ছা, আমি এটাকে আনগ্রুপ করি। এরপরে এটাকে আমি একটু হোয়াইট রাখি, তাহলে এটা
দেখতে সুন্দর লাগবে। ওকে, তো আমার কিন্তু বরাবরের মতো এটা সুন্দর একটা, আচ্ছা আমি এটাকে আমি Ctrl+2 মেরে একটু লক করি এবং এটাকে আমি একটু গ্রুপ করে রাখি যাতে সে সরে না যায়। তো মোটামুটি আমাদের কিন্তু হোম পেজের একটা সুন্দর একটা ফিগার চলে আসছে। এরপরে আমরা নেক্সট ভিডিওতে হোম পেজটা কমপ্লিট করব। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাভ এ নাইস ডে।